নমস্কার। আজকের যে বিষয়বস্তু সেটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ২০২০ সালে এই যে জিকেগুলো এসেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা এবং বিবরণ দেওয়ার চেষ্টা করব এবং তার যা পারিপার্শ্বিক অপশন আছে সেগুলোও সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। ১০০ নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? অপশন ডি দেখো সংস্কৃত, এটা রাইট অ্যান্সার, অপশন ডি। 98, নিম্নোক্ত কোন শক্তির একক নয়? আর্ক, জুল, ক্যালোরি, পাস্কাল। এটা হবে পাস্কাল, লেখাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এর রাইট অ্যান্সার ক্যালোরি। আর্কটা কি, জুলটা কি? আর্ক হলো কার্যের একক হচ্ছে জুল, এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল এসআই পদ্ধতিতে। আর আর্ক হচ্ছে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্ক। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক, এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। সুতরাং এখানে আরো একটু পরিষ্কারভাবে বলতে গেলে কার্য সম্পর্কেও জানার প্রয়োজন। কার্য কি? কার্য বলতে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাকেই কার্য বলে। মানে যদি আমি একটা বস্তু আছে, ধরো এই একটা এ স্থানে একটা বস্তু আছে, সেখান থেকে আমি একটা বল প্রয়োগ করলাম, এ স্থান থেকে বি স্থানে তাকে পাঠিয়ে দিলাম বল প্রয়োগের মাধ্যমে। মানে এ থেকে বি এর যে স্থানে দূরত্ব অতিক্রম করেছে এটাই হচ্ছে স্মরণ, এটাই হচ্ছে যে দূরত্ব অতিক্রম করেছে, এটাকেই বলা হচ্ছে কার্য। এছাড়াও চাপ সম্পর্কেও একটু জেনে রাখো। কার্য, চাপ এগুলো অতপ্রতভাবে জড়িত একে অপরের সাথে। চাপ কি? চাপ সহজ ভাষা বলতে গেলে চাপ হলো প্রযুক্ত বলের সঙ্গে প্রচ্ছেদের ক্ষেত্র বলের সমানুপাতিক অনুপাত। ঠিক আছে, এটাই হচ্ছে চাপ। আচ্ছা, এছাড়াও তোমাকে বলে ক্যালোরি। এখানে যে রাইট অ্যান্সার হয়েছে ক্যালোরি। ক্যালোরি, ক্যালোরি কাকে বলে এটা সবাই জানো। ফিজিক্সে কি ক্যালোরি কি আছে? 1 গ্রাম বিশুদ্ধ জলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপের যে প্রয়োজন হয় তাকেই 1 ক্যালোরি বলে। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার ক্যালোরি, এখানে শক্তির কোনো একক নয়। 93, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? বিহু। আচ্ছা, রাইট অ্যান্সার ওনাম। ওনামটা কখন পালিত হয়? এটা হয় যখন ফসল কাটা উৎসবের ফসল কাটা শেষ হয়ে যায় এবং এখানে যে বোট প্রতিযোগিতা হয়, মানে হচ্ছে নৌকা প্রতিযোগিতা হয়, সেই নৌকা প্রতিযোগিতায়কেই বলা হচ্ছে ওনাম। এটা পালিত হয় কেরালাতে। আর বিহু হয়, বিহু একটা অসমে হয়, ওটাও ফসল কাটা শেষেই হয়, ওটা হয় অসমে। 96, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার হয়েছিল? এটা রাইট অ্যান্সার, অপশন এ, লাহোর কংগ্রেস অধিবেশন 1930। 90 নম্বরের প্রশ্ন, কোন মশায় ডেঙ্গি রোগ ছড়ায়? রাইট অ্যান্সার অপশন বি, এডিস। আচ্ছা, এডিস কি কি রোগ ছড়ায়? ইয়েলো ফিভার, পিত জ্বর, ইয়েলো ফিভার, জিকা ভাইরাস, চিকেনগুনিয়া, ডেঙ্গু, এগুলো হচ্ছে এডিস ভাইরাস যে রোগগুলো ছড়ায় সেগুলো। তাহলে কি কি ছড়াচ্ছে? ডেঙ্গু জ্বর, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস, জিকা, ইয়েলো ফিভার বা পিত জ্বর, এগুলো হচ্ছে কে, কোন মশা ছড়ায়? এডিস মশা। এডিস মশারও ভাগ আছে, কিউলেক্স মশা। কিউলেক্স মশা কি মানে কোন মানে রোগটা ছড়ায়? এনকেফেলাইটিস। এনকেফেলাইটিস রোগটি কিউলেক্স মশা ছড়ায়। আর অ্যানোফিলিস মশিয়া, স্ত্রী স্ত্রী অ্যানোফিলিস মশাটা হবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া ছড়ায় তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা। 91, নিম্নোক্ত কোন কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণে করে? রম, এএলইউ, র্যাম, ক্যাচ মেমোরি। এটা রাইট অ্যান্সার, ক্যাচ মেমোরি। রম, রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। আর র্যাম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল ফর্ম র্যাম অ্যাক্সেস মেমোরি। 86, নিম্নের কোনটি রবি শস্য নয়? গম, সর্ষে, তুলা, ডাল। রাইট অ্যান্সার তুলো। দেখো, গম, সর্ষে, ডাল এগুলো সবকটা শীতকালে চাষ হয়। ডাল চাষ হয়, সর্ষে চাষ হয়, গম চাষ, এগুলো সব শীতকালেই হয়, এই জন্য একে বলা হচ্ছে রবি শস্য। 87, কোন দেশের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 2021 আগস্ট মাস পর্যন্ত সভাপতি নির্বাচন? আচ্ছা, আমি এইরকম ধরনের যে প্রশ্ন আছে এগুলো কিন্তু আমার অতটা জানা নেই, কিন্তু এই প্রশ্নটা আমার জানা আছে বলে আমি বলছি। এই সময় মানে সভাপতিত্ব করেছিল ভারতবর্ষ। এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা অবশ্যই তুলে রাখার চেষ্টা করবে, আমিও তোমাদের কভারেজ দেওয়ার চেষ্টা করব। 80 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে ভারতের প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? রাইট অ্যান্সার অপশন বি, 2007 সালে। প্রথম টি-20 বিশ্বকাপ ভারত জয়ী হয়েছিল 2007 সালে। 81 নম্বর প্রশ্ন, 81, কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে পালিত হয়? অপশন এ রাইট অ্যান্সার 1 সেপ্টেম্বর। 83, 83 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? রাইট অ্যান্সার এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম জি আরো একটি বই লিখেছিল, সেটি হলো ভিশন 2020। এটাও খুব অনেক পরীক্ষাতে আসে, সবাই কিন্তু জেনে রেখো। 77, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি হবে, এটা প্রতীতি নয়, প্রতিশ্রুতি কার লেখা?
প্রথম প্রতিশ্রুতি লেখা হচ্ছে আশাপূর্ণা দেবী, এখানেও একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা অপশন সি এর রাইট অ্যান্সার, আশাপূর্ণ দেবী। সেভেন্টি এইট, নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? ডস, উইন্ডোজ, ওয়ার্কাল, লিউনেক্স। এর রাইট অ্যান্সার ওয়ার্কাল। লিউনেক্স একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজও একটা অপারেটিং সিস্টেম এবং ডসও একটা অপারেটিং সিস্টেম। 72, সিন্ধু ভারত সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশন এ রাইট অ্যান্সার গুজরাটের লোথাল। সিন্ধু সভ্যতা গুজরাটের লোথাল, এটা হচ্ছে উল্লেখযোগ্য একটা বন্দর। 74, লেন্সের ক্ষমতার একক কি? রাইট অ্যান্সার অপশন সি ডায়োপ্টার। অপশন সি ডায়োপ্টার। 75, আমফান নামটি কোন দেশটি দিয়েছিল? অপশন সি এর রাইট অ্যান্সার থাইল্যান্ড। আমফান নামটা দিয়েছিল থাইল্যান্ড, অপশন সি। 76, নিম্নের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? নিয়ন্ত্রিত এখানে বলে দিয়েছে নয়, কথাটা লক্ষ্য রাখবে। নিয়ন্ত্রিত নয় কিন্তু সেটি হলো গ্রন্থি। সবকটাই কিন্তু নিয়ন্ত্রিত হয়, হৃদযন্ত্র, চক্ষু, জরা, এগুলো সবকটা কিন্তু স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, গ্রন্থি কিন্তু এটা হয় না। অপশন এ রাইট অ্যান্সার। 70, পশ্চিমবঙ্গে রাজ্যের পশু কি? মেছো বিড়াল। অপশন সি এর রাইট অ্যান্সার মেছো বিড়াল। 64, যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল হয়ে যেত, অপশন ডি অত্যাধিক শীতল হয়ে যেত। 66, বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। 59, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোনটি লেন্স ব্যবহৃত হয়? কোন লেন্সটি ব্যবহৃত হয়? অপশন বি উত্তল লেন্স, কনভেক্স। 62, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? বুটেন। অপশন সি এর রাইট অ্যান্সার বুটেন ও প্রোপেন। 56, ভারতীয় জাতীয় কংগ্রেসে একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল? অপশন ডি এর রাইট অ্যান্সার বেলগাঁও অধিবেশন। আচ্ছা, বেলগাঁও অধিবেশন কত সালে হয়েছিল? বেলগাঁও অধিবেশন হয়েছিল 1924 সালে। বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল মহাত্মা গান্ধী। 58, নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যশিল্প যার নামে যে গ্রাম থাকে তার সৃষ্টি হয়েছে, তার নামকরণ কি হয়েছিল? সেটি হলো কুচিপুড়ি। রাইট অ্যান্সার কুচিপুড়ি। কুচিপুড়িটা একটি অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নামকরণ অনুসারে করা হয়। কুচিপুড়ি তাহলে অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি, অপশন বি রাইট অ্যান্সার। 58। আচ্ছা, ডিতে কথাকলি কোন রাজ্যের একটি নৃত্যশিল্প? কথাকলি কেরালা। ভারতনাট্যম তামিলনাড়ু, মৈনিয়াট্টম কেরালা। মৈনিয়াট্টম, কথাকলি এগুলো সব কেরালা, আর ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ুর একটা নৃত্যশিল্প। 53, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রাইট অ্যান্সার অপশন ডি জয়ী সেতু। বর্তমানে এটা তৈরি হয়েছে কোথায়? কুচবিহারে। কুচবিহারে জয়ী সেতুটা তৈরি হয়। 54, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সংবিধান গৃহীত হয়েছিল 1949 26 নভেম্বর। 1949 26 নভেম্বর গৃহীত হয়েছিল, তাহলে অপশন বি 54। 49, হিডকোর সম্পূর্ণ রূপ কি? হিডকোর সম্পূর্ণ রূপ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। অপশন সি এর রাইট অ্যান্সার হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 49 সি রাইট অ্যান্সার। 45, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? অপশন ডি এর রাইট অ্যান্সার 1950 সালে। প্ল্যানিং কমিশন স্থাপিত 1950 সালে। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি এটাও কভারেজ দেওয়ার পরে চেষ্টা করব। প্ল্যানিং কমিশনের বর্তমান নাম কি? এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। 40, টোকিও অলিম্পিকে পদকজয়ী লোভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? অপশন সি এর রাইট অ্যান্সার অসম। 42, কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল? এটা রাইট অ্যান্সার অপশন সি 2013 সালে 8ই মার্চ প্রথম কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে 8ই মার্চ। 8ই মার্চ কি দিবস? সবাই কিন্তু এটা বলো। 43,
কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেছিল? অপশন সি এর রাইট অ্যান্সার সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতায় প্রথম যে ইটে পোড়া ইটের ব্যবহার, নল নিকাশি ব্যবস্থা, এই সবগুলো সিন্ধু সভ্যতাতেই দেখা গিয়েছিল। 36, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিল? আচ্ছা, এইরকম ধরনের প্রশ্ন তোমরা কিন্তু খেয়াল রেখো, আমি কিন্তু শুধু ট্র্যাডিশনাল জিকেগুলোই কভারেজ দেওয়ার চেষ্টা করছি। 38, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি মাঝখানে দিয়ে গিয়েছে? 10 ডিগ্রি চ্যানেলটা গিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশন বি তাহলে রাইট অ্যান্সার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল মাঝখান দিয়ে গিয়েছে। 31, ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? অপশন সি রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের একটি ধাতু। ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়? আমি এইরকম মানে এখন যেহেতু আমি প্রশ্ন বলছি, তাহলে আমি সুতরাং এত কিছু মানে পুরো কভারেজ দিচ্ছি না। আমি কিন্তু মানে জীবন বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ, ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ, এইরকম ধরো শুধু সালেক সংশ্লেষের চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ভৌত বিজ্ঞানের কি কি প্রশ্ন আসতে পারে, সেগুলো পুরোপুরি কভার করবো। সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটাকে অবশ্যই দাবিয়ে রেখো। 34, কত সালে ভারতবর্ষ কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? অপশন সি এর রাইট অ্যান্সার 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়। 27 নম্বর প্রশ্ন, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? অপশন সি এর রাইট অ্যান্সার ধর্মেন্দ্র তিওয়ারি। এটা জানা ছিল বলেই আমি বললাম। 29 নম্বর প্রশ্ন, বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? সবাই জানো রাজা রামমোহন রায়। অপশন এ রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? রাইট অ্যান্সার মগধ। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধ। এই ছিল 2020 সালের যে প্রশ্ন এসেছিল তার সম্পূর্ণ ব্যাখ্যা। আমি আরো পরিষ্কার করে বলার চেষ্টা করতাম, কিন্তু ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। সুতরাং আমি কিছু কিছু জায়গায় তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আগামী দিন আমার কিন্তু চ্যানেলে আমি পুরোপুরিভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। ধরো আমি রাজা রামমোহন সম্পর্কে এক্সপ্লেন করতে চাই, সেটা আমি পুরোপুরি ব্যাখ্যা দেবো, ঠিক আছে? যেমন ষোড়শ মহাজন পদ সম্পর্কে বর্ণনা করতে চাই। এইরকম জানার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। হ্যাঁ, বলে রাখি, জ্ঞান কিন্তু বিতরণ করলে বাড়ে। কেউ যদি মনে করো যে হ্যাঁ শেয়ার করলে অন্য ছেলে জেনে যাবে, আমার লস হবে বা ক্ষতি হবে, আমি চাকরি পেয়ে যাবো, এটা কিন্তু মাথাতে অবশ্যই দেখো না। জ্ঞান এমন একটা জিনিস নিজস্ব সীমিতর মধ্যে রাখলে নয়, জ্ঞান যত বিতরণ করবে তত তার জ্ঞান বৃদ্ধি ঘটবে। সুতরাং নো কম্প্রোমাইজ, সবাইকে দাও এবং সমাজকে শিখতে সাহায্য করো।